আসলে অনেকগুলো হাব সফটওয়্যার মূলত মার্কেটে আছে। বাংলাদেশে হাব সফটওয়্যারের ইউজ খুবই কম, কারণ ম্যাক্সিমাম ডিজাইন গুলা আমাদের আসে সিঙ্গাপুর থেকে, মেইনহাট সিঙ্গাপুর অথবা বাইরের দেশ থেকেই আসে। সো আমাদের দেশে হাব সফটওয়্যারের ব্যবহার খুব কম, এখন শুরু হচ্ছে। সো ট্রেনের একটা জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে ট্রেস 700 বাই ট্রেন। সো এটা প্রফেশনালি এইচভ্যাক ডিজাইনের জন্য এবং এনার্জি সিমুলেশনের জন্য এই সফটওয়্যারটা বানানো। সো এটা নিয়ে আমি কিছুদিন ধরে পড়ালেখা করতেছি, চেষ্টা করতেছি শেখার। সো এটার মাধ্যমে কি কি করা যায় আমরা এই বিষয়গুলো নিয়ে একটু জানবো। কুলিং এন্ড হিটিং লোড ক্যালকুলেশন করা যায়, এইচভ্যাক সিস্টেম ডিজাইন করা যায়, এনার্জি সিমুলেশন করা যায়, এটা চিলার প্লান্ট অ্যানালাইসিস করা যায়, লাইফ সাইকেল কস্ট নির্ধারণ করা যায়, লিড এবং অ্যাপসে যে কমপ্লায়েন্স আছে এটার স্টাডিজ করা যায়। ট্রেস হচ্ছে ট্রেন এয়ার কন্ডিশনিং এর জনপ্রিয় একটা সফটওয়্যার। ট্রেস 700 ইন্ডাস্ট্রি 700 become an indus- industry standard software for the common building HVAC design for more than 20 years. So main feature, Trace এর main features যেটা আছে, building cooling and heating load calculation, VRF chiller HU FCU simulation, energy consumption analysis, utility cost estimation, chiller plant optimization, and ventilation and air standard checking, important Revit এবং XML beam model, weather data simulation, different cities. সো এই সফটওয়্যারটা আমার কাছে আছে, আমিও এটা ট্রাই করতেছি, চেষ্টা করতেছি শেখার, এবং সময় লাগতেছে, হয়তোবা আর কিছুদিনের মধ্যে পুরো সফটওয়্যারটা সম্পর্কে আমি কাজ জানতে পারবো। সো বেসিক্যালি এই সফটওয়্যারটা নিয়ে কথা বলার উদ্দেশ্য এই জন্যই, কারণ বেসিক এয়ার কন্ডিশনিং এর বাইরেও স্পেশাল যে সিস্টেম গুলা আমাদের কিছু কিছু প্রজেক্টে ব্যবহার করা হয়, সেই প্রজেক্টটাতে গতানুগতিক ও বেসিক্যালি আমি প্রজেক্ট সেলসে কাজ করতাম, ডিজাইন নিয়ে এতদিন কাজ করা হয় নাই, এখন থেকে ডিজাইন নিয়েও কাজ করতে হচ্ছে। এই জন্যই সব সফটওয়্যার রিলেটেড যে বিষয়গুলো আছে এটাতে নিজেকে আপডেট করার চেষ্টা করতেছি, তার সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো কমন এইচভ্যাক সিস্টেম যে সাপোর্টেড যে বিষয়গুলো আছে এই সফটওয়্যারের মাধ্যমে চিল্ড ওয়াটার সিস্টেম ডিজাইন করতে পারবো আমরা, এই চিল্ড ওয়াটার সিস্টেম ডিজাইন করতে পারবো, তারপর আমরা ভিআরএফ সিস্টেম ডিজাইন করতে পারবো, ভিএভি সিস্টেম ডিজাইন করতে পারবো, সিএভি সিস্টেম ডিজাইন করতে পারবো, ডিও এএস সিস্টেম ডিজাইন করতে পারবো, হিট পাম্প সিস্টেম ডিজাইন করতে পারবো, এবং এয়ার কুলড ওয়াটার কুলড চিলারের যে আমরা প্রজেক্ট করি সেটার ডিজাইনটা করতে পারবো, এবং সিস্টেমটা কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় ধাপে ধাপে এটা আমাদেরকে ট্রেসের সাথে আমরা করতে পারবো। Why HVAC engineer use it? So basically এখানে অনেকগুলা কারণে ইঞ্জিনিয়ার এটা ইউজ করে। সিলেক্ট দ্য প্রপার চিলার টন ক্যাপাসিটি, ক্যালকুলেট রুম বাই রুম কুলিং লোড, কম্পেয়ার এনার্জি এফিসিয়েন্সি, প্রিপেয়ার B2 টেকনিক্যাল প্রপোজাল এন্ড অপটিমাইজ HVAC অপারেটিং কস্ট। বেসিক্যালি আমরা যদি একটা প্রজেক্টকে এনার্জি এফিসিয়েন্ট বানাইতে চাই এবং কস্ট কাটিং করতে চাই, তখন আমাদেরকে অবশ্যই অবশ্যই অপটিমাইজড HVAC প্রজেক্ট করতে গেলে কস্ট কাটিং করতে হবে। সো এটার জন্য আমাদের এই সফটওয়্যারটা প্রয়োজন। সো বেসিক্যালি আমরা কখন এই সফটওয়্যারটা ইউজ করব, কোন কোন প্রজেক্টের ক্ষেত্রে, যেটা আমাদের খুবই প্রয়োজন। ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি করার ক্ষেত্রে, হসপিটাল করার ক্ষেত্রে, অফিস বিল্ডিং, লার্জ অফিস বিল্ডিং এর ক্ষেত্রে, অবশ্যই শপিং মলের ক্ষেত্রেও প্রয়োজন। সো এটার মাধ্যমে আমরা কি কি ইনপুট দিব সফটওয়্যারটাকে, বিল্ডিং ওরিয়েন্টেশন, ওয়াল রুফ ম্যাটেরিয়াল, অকুপেন্সি, লাইটিং লোড, কুলিং, বেসিক্যালি কুলিং লোড ক্যালকুলেশনের জন্য আর কি, লাইটিং লোড, ফ্রেশ এয়ার রিকোয়ারমেন্ট, ইকুইপমেন্ট হিট লোড, এগুলো দিলে সে আমাদেরকে একটা বেটার কুলিং লোড ক্যালকুলেশন দিয়ে দিবে। ট্রেস কি কি ক্যালকুলেট করে দিবে আমাদেরকে, যে কুলিং লোড ক্যালকুলেট করে দিবে, সাপ্লাই এয়ার কত সিএফএম ফ্লো লাগবে ইনডোরের ক্ষেত্রে সেটা দিবে, এবং এনার্জি ইউজের ক্ষেত্রে আমাদেরকে যতটা রিডিউস করে সিলেকশন করে দেওয়া যায় সেই জিনিসটা করে দিবে। বেসিক্যালি এই কথাগুলোই সে বলছে এখানে, এবং ইকুইপমেন্টের প্রপার সাইজিং সেই জিনিসটা করে দিবে।
সো প্রথমে তো আমরা যখন এই 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 ইয়াটা করতে যাব, তো আমাদেরকে যে রুমের ক্ষেত্রে করব বা ইয়ার ক্ষেত্রে করব, আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, বিল্ডিং মডেল রুম ডাটাটা দিতে হবে, রুমের ডাইমেনশন দিতে হবে, ওয়াল লোড, গ্লাস ডাটা দিতে হবে, অকুপেন্সি, লাইটিং লোড, ইকুইপমেন্ট হিট লোড, ফ্রেশ এয়ার রিকোয়ারমেন্ট, ইনডোর ডিজাইন কন্ডিশন. So basically this is the mother of cooling and cooling load calculation. বাট আমাদের দেশে এটা খুব কম হয়, ন্যাচারালি 120 স্কোয়ার ফিটে 1 টন দিয়ে দেওয়া হয়। আর কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে ডিজাইন তো বাইরে থেকেই আসে, এবং আমাদের দেশেও কনসালটেন্টরা এটা নিয়ে ভালো মতো কাজ করে, অনেক ক্ষেত্রে ভালো ভালো ডিজাইন হয় কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে আবার দেখা যায় যে প্রপার যে সাইজিংটা আসে ওইটা অনেক প্রজেক্টে কনসিডার করা হয় না। So common trace 700 selection for office building. Office building এর ক্ষেত্রে VAV সিস্টেম, FCO ফ্রেশিয়ার এবং VRF সিস্টেম, এই কয়েকটা সিস্টেমের অফিস বিল্ডিং এর ক্ষেত্রে ডিজাইন করা হয়। ইনডোর লোডের ক্ষেত্রে ভেরিয়েবল এয়ার ভলিউম ডিএক্স টাইপের ক্ষেত্রে বেসিক্যালি FCO ফ্রেশিয়ার, ফ্যান কয়েল ইউনিট, ফ্রেশিয়ার চিলারের ক্ষেত্রে, এবং VRF সিস্টেম, ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো। ফর ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি H2 চিলার, treated pressure H2, FCO, clean room H2 and constant volume system যেটা সেটা করা হয়। বিকজ ফার্মার রিকোয়ার্ড প্রেসার কন্ট্রোল, হিউমিডিটি কন্ট্রোল, HEPA filtration এবং হাই ACH. ACH means air change per hour. For hospital H2 chiller, VAV এবং ডেডিকেটেড ফ্রেশ এয়ার সিস্টেম। আমাদের অনেক হসপিটালে এই সিস্টেমটা মনে হয় না ওইভাবে আছে। Usually choose for residential apartment split AC, VRF এবং FCO system. So আমরা যেটা করি রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টের জন্য স্প্লিট এসি ইউজ করি, VRF ইউজ করি, FCO বা ফ্যান কয়েল ইউনিট সিস্টেম ইউজ করি, যেটাকে আমরা ডাক টাইপ উইন্ডো ইউনিট নামেও চিনি। Some common option you will see: VAV for office building, variable volume যেটা ডাইকিনের, CAV constant air volume, clean room for farmer. So এখানে তিনটা খুব ইম্পর্টেন্ট জিনিস প্রেস বলছে। VAV ভেরিয়েবল এয়ার ভলিউম অফিস এবং কমার্শিয়াল বিল্ডিং এর জন্য, কারণ দেখা যায় যে 10,000 স্কোয়ার ফিট পর্যন্ত VAV এটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশন যে 8 ঘন্টা অফিস করবে। এবং VAV-তে যেটা হয় ভেরিয়েবল এয়ার ভলিউম, বাতাসের যে স্পিডটা সেটা কম বেশি হয়, এবং ওই অনুযায়ী আমাদের অফিস বা কমার্শিয়াল স্পেসের যে বাতাসের চাহিদা সেই অনুযায়ী আমাদেরকে রুম টেম্পারেচার ঠান্ডা করে দেয়। CAV কনস্ট্যান্ট এয়ার ভলিউম, সো বাতাসের যে ফ্লোটা থাকে এটা কনস্ট্যান্ট থাকতে হবে, সেই জিনিসটা বলছে। ফ্যান কয়েল ইউনিট হোটেল এবং অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আমরা ফ্যান কয়েল ইউনিট ইউজ করি। ফ্যান কয়েল ইউনিটে অবশ্যই চিলার থাকে, নট ডিএক্স টাইপ সিস্টেম। VRF এর মাধ্যমে ফ্যান কয়েল ইউনিট হয় না, সেক্ষেত্রে ডিএক্স টাইপ ইউনিট হয়। ইনডোর ইউনিট ডাক টাইপ, সেটাকে আমরা FCO মনে করতে পারি অনেক সময়, কিন্তু এটা না। ট্রেস সিস্টেম অ্যাপ্লিকেশন, সো ট্রেসের যে সিস্টেমটা আছে এটা প্যাকেজ রুফটপ কমার্শিয়াল হিট পাম্প, প্যাকেজ রুফটপ কমার্শিয়াল সিস্টেমের জন্য আমরা ইউজ করতে পারি। এটা ট্রেস সাজেস্ট করতেছে যে কোন কোন সিস্টেম তুমি কথায় কথায় ইউজ করতে পারো। সেক্ষেত্রে প্যাকেজ রুফটপ আমরা কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি, হিট পাম্প আমরা স্মল বিল্ডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি, চিল্ড ওয়াটার ফর লার্জ বিল্ডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি। VRF মডার্ন এনার্জি এফিসিয়েন্ট প্রজেক্ট, সো মডার্ন আলট্রা যে প্রজেক্ট গুলা সেগুলোতে VRF ইউজ হয়, বাট চিল্ড ওয়াটার সিস্টেম অলওয়েজ রিলায়েবল। How select the correct system? You select based on building type. Example, ফার্মার ক্ষেত্রে H2 চিলার অবশ্যই, অফিসের ক্ষেত্রে VAV ভেরিয়েবল এয়ার ভলিউম, অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে VRF ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো। কুলিং লোড, স্মল লোড, মিডিয়াম লোড এবং লার্জ লোড, সেক্ষেত্রে 100 টনের উপরে গেলে সে চিলার রিকমেন্ড করে। ফ্রেশ এয়ার রিকোয়ারমেন্ট, অবশ্যই বিভিন্ন প্রজেক্টে ফ্রেশ এয়ার আমাদেরকে বাধ্যতামূলক করা উচিত, যেমন হসপিটাল, ফার্মা, ল্যাবরেটরি এগুলোতে ইউজ হয়। এরপরেও আমাদের ফ্রেশ এয়ার বিভিন্ন অফিস বা লাক্সারিয়াস রেসিডেন্স প্রজেক্টে ফ্রেশ এয়ার রাখা উচিত।
treated fresh air unit TFAU and dedicated fresh air handling unit যেটা DOAS. So humidity control এর ক্ষেত্রে chilled water HU, reheat system এবং dehumidification. So if control it's critical, humidity control এর ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই ইউজ করতে হবে। এরপরে এনার্জি এফিসিয়েন্সি, পাওয়ার কনজাম্পশন, অপারেটিং কস্ট। ওকে, সিম্পলি ওয়ার্কফ্লো এক্সাম্পল 10 বিলিং দ্য ডাটা। আচ্ছা, এখানে আমরা একটা কেস স্টাডি সম্পর্কে আলোচনা করব। ক্যালকুলেট দ্য পিক লোড। সো কিউ 1.08 টাইমস সিএফএম টাইমস ডিভাইডেড ডেল্টা টি। সাপোজ টোটাল লোড 250 টন, মানে আমরা বলতেছি ইনডোর লোড যদি 250 টনের হয়, আমরা একটা সিস্টেম এই বিল্ডিং এর জন্য নির্ধারণ করব। সেটা ভিএবি হতে পারে অথবা এয়ার কুলড চিলার হতে পারে। অ্যাসাইন দ্য রুম জোন, মানে আমরা ট্রেস সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এটা করব আর কি। প্রথমে রুম জোনটা অ্যাসাইন করব। স্টেপ 5, রান দ্য সিমুলেশন। ট্রেস গিভ ইউ এনার্জি কনজাম্পশন, চিলার সাইজ, এয়ার ফ্লো এন্ড অল কস্ট। তো এই কস্টিং সহ স্মার্ট দিয়ে দিবে। ফর ইউর HVAC সেলস এন্ড প্রজেক্ট, সিন্স ইউ ওয়ার্ক train 700 is useful technical important professional tips farmer chiller HU. So basically এই পুরো সফটওয়্যারটার মাধ্যমে কি কি করতে পারবো, কিভাবে কাজ করতে পারবো, এই জিনিসগুলো সম্পর্কে আমি আইডিয়া নেওয়ার জন্য, পুরো সিস্টেমটার ভিতরে কি কি আছে এই জিনিসটা জানার জন্য আমি এই জিনিসগুলা সম্পূর্ণ পড়ালেখা করেছিলাম। সো এখন যদি আমি বেসিক্যালি সরাসরি আপনাকে সফটওয়্যারে নিয়ে যাই, this is the software. Here is my I can see my laptop screen. So আমি এটা রান করতেছি right now. So trace is here. Basically এটা ওপেন করলে এরকম হয়। সো প্রথমেই আপনি একটা এই অপশনটা দেখতে পাবেন, ওপেনে আপনি ক্লিক করবেন। এখান থেকে যদি কোনো প্রজেক্ট থাকে, প্রজেক্ট নাম অথবা ফাইল এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে ধাপে ধাপে, যেমন আমি একটা দিলাম HOSPITAL হসপিটাল, দেন ওপেন। এই নামে কোনো প্রজেক্ট সে ফাইন্ড করতে পারতেছে না। আমরা এখানে এটা ক্লিয়ার করে দিই, যেহেতু আমার কোনো প্রজেক্ট ক্রিয়েট করা ছিল না। বেসিক্যালি দিস ইজ দ্য স্ক্রিন। সো এখানে কি কি আছে, প্রজেক্ট ইনফরমেশন দিতে হবে, প্রথমে ওয়েদার দিতে হবে, কি টেমপ্লেটস, আমাদের যে টেমপ্লেটসটা ক্রিয়েট করব এখান থেকে আসবে, ক্রিয়েট এ টেমপ্লেটস, তারপর ক্রিয়েট এ রুম, ক্রিয়েট এ সিস্টেম, তারপর আমরা অ্যাসাইন করব রুম টু সিস্টেম, ক্রিয়েট প্যানেল, অ্যাসাইন দ্য সিম্বল টু প্যানেল, ডিফাইন ইকোনমিক, ক্যালকুলেট দ্য ভিউ অফ রেজাল্ট। তো এই জিনিসগুলো এখানে করা যায়। যেমন আমরা যদি সিস্টেমে চলে যাই, সরাসরি যাইতে পারবো না, আমাদের প্রথম থেকে আসতে হবে 1 by 1। সো এটা আরেকদিন ডিসকাস করব ফুল একদম পুরো সফটওয়্যার সম্পর্কে। আসসালামু আলাইকুম।